কুষ্টিয়ার কুমারখালীতে অযত্ন আর অবহেলায় পড়ে আছে স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তৈরি স্থাপনাগুলো। এবছর বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে ছিল না তেমন কোনো আয়োজন। রাত বাড়লে এসব জায়গায় বাড়ে মাদকসেবীদের আড্ডা ও আনাগোনা। দীর্ঘদিনেও এসব স্থাপনার সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। উপজেলার প্রশাসন বলছে দ্রুতই সংস্কারে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে 2018-19 অর্থ বছরে 86 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও জাদুঘর। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিস্তম্ভের বেদির চারপাশে আবর্জনা, পলিথিন, সিগারেটের উচ্ছিষ্ট, পশু পাখির মলমূত্র বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। চুরি হয়ে গেছে যন্ত্রাংশ। রাতে আলো ও নিরাপত্তা কর্মী না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। এমন জরাজীর্ণ অবস্থায় রয়েছে উপজেলার স্মৃতিস্তম্ভ ও জাদুঘর। জাদুঘর বলে করে দিয়ে গেছে, তো কোনো ই করিনি। এখনো জিনিসপাতি বেশি ছিল, নলবাগান ছিল, যাই ছিল ভেঙে ভেঙে ফেলেছে ছেলে পেলে। নষ্ট হয়ে যাচ্ছে, 7-8 বছর পরে আছে। এখন যে ছেলে পেলে আড্ডা যায়, 20 সালে কাজ করে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মকে জানাতে এগুলোর সংস্কারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। আজ যদি বাংলাদেশ স্বাধীনতাকে যদি তারা স্বীকার করে নেয়, তাহলে কেন উদযাপিত হবে না? মুক্তিযোদ্ধারা সেখানে কোন এক গ্রুপ না কোন গ্রুপ যাবে, কিন্তু সেটা এইভাবে স্থবির হয়ে পড়ে থাকবে, এটা আমরা কখনো আশা করি। রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিসৌধ ও জাদুঘরগুলো ধ্বংসের পথে তালিকা তৈরি করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। অনেকগুলো স্মৃতিস্তম্ভ এবং জাদুঘরের দেখভাল করা কেউ না থাকার কারণে এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে দীর্ঘদিন, যার কারণে এই ভবনগুলি অনেকটা নষ্টের দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে অবশ্য গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, কিছু তালিকাও করছে যে এইখানে হয়তো একটা কেয়ারটেকার একজন করে দেবে, যাতে তত্ত্বাবধানে প্রতিষ্ঠানগুলো থাকবে এবং দেখভাল করতে পারে। এদিকে উপজেলা প্রশাসন বলছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুমারখালী উপজেলায় প্রায় 7টির মতো মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে, সেগুলো সঠিকভাবে আসলে সংরক্ষণ করা হয়নি। তো আমি যেহেতু নতুন এসেছি, আশা করছি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেই সেগুলো পুনরায় সংস্কার করার জন্য যতটুকু করা যায় আমরা চেষ্টা করে দেব। কুমারখালী উপজেলার শহীদদের স্মরণে রয়েছে 4টি স্মৃতিস্তম্ভ ও 4টি জাদুঘর। দ্রুতই এসব সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করা গেলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের মধ্যে অজানাই রয়ে যাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।